বাটা মশলা দিয়ে পার্শে মাছের এমনই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যা গরম ভাতের সাথে যার স্বাদ এক কথায় অমৃত। তোমরা হয়তো পার্শে মাছের বিভিন্ন রকম রেসিপি আগে ট্রাই করেছো, তবে আমার মতন করে একবার পার্শে মাছ বানিয়ে দেখো। যেমন টেস্টি তেমনি ফ্লেভারফুল। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। দেখো, সবার প্রথমেই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাছগুলোকে জল ঝরিয়ে রেখেছি। এবার আমরা মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো। নুন আর হলুদটাই শুধু মাখাতে লাগবে, আর কোনো মশলাই মাখানোর দরকার নেই। 10 মিনিট পর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর মাছ যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় সেই জন্য আমি তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটাকে কড়াইয়ের চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি। একটু নুন দিয়ে দিলে দেখবে মাছগুলো কড়াইয়ের নিচে লেগেও যাবে না। আচ্ছা, এবার আমরা একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। এদিকে দেখো, যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে অন্যদিকে আমরা একটা মশলা রেডি করব। তো প্রথমেই একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মৌরি। মৌরিটাকে আমি অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে নেব। যেহেতু আজ আমরা মাছেতে বাটা মশলা ব্যবহার করব, সেই জন্য আমি শিলপাটার মধ্যেই নিয়ে নিলাম মৌরি। মৌরির জলটাকে ফেলে দিয়ে মৌরিটাকে নিয়ে নিলাম, আর নিয়েছি আদা আর 6টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবেন। আচ্ছা, এবার দেখো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আমরা মশলাটা পেস্ট করছি, সেই জন্য আমার মা বলেন কি, জলের মধ্যে যদি একটু সর্ষের তেল দিয়ে দেওয়া যায়, তারপরে সেই জল দিয়ে যদি মশলাটা পেস্ট করা যায়, তাহলে হাতে কাঁচা লঙ্কার যে ঝালটা সেটা লাগে না। বিশেষ করে দেখবে এই গরমে কাঁচা লঙ্কা বাটলেই হাত প্রচণ্ড জ্বালা করে, তবে জলের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলে আর হাত জ্বালাটা করবে না। তবে তোমরা চাইলে মিক্সিতেও মশলাটা পেস্ট করে নিতে পারো, সেক্ষেত্রে টেস্টের একটু তফাৎ হবেই। তো মশলাটা খুব ভালো করে মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে মাছগুলো আমাদের ভেজে তুলে রাখা হয়ে গেছে। এবার কড়াইতে ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ মেথি। মেথি মৌরির এই যে ঝোল দারুণ টেস্টি। আচ্ছা, এবার আমরা সেই বাটা মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে এটাকে একটুখানি কষিয়ে নেওয়ার পর যখন দেখবে মশলাটা এরকম ফুটে উঠছে, তখন দিয়ে দিতে হবে 1/2 চা চামচ হলুদ আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদমই অপশনাল, এটা শুধুমাত্র একটু কালার আনার জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো। যেহেতু আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কাঁচা লঙ্কার ঝালটাই কিন্তু এই রান্নাতে যথেষ্ট। এবার দেখো, মশলাটা আমরা লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চা চামচ টক দই। টক দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমকে একদম লোতে রাখবে, আর দইটা দেওয়ার আগে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। নিয়ে এবার টক দইয়ে বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবে যে মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এই সময় আমরা দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। আমি যেহেতু মাছের খুব বেশি গ্রেভি রাখবো না, তাই আমি জলটা খুব বেশি দেব না। জল দেওয়ার সাথে সাথেই স্বাদ অনুযায়ী নুন আর খুবই সামান্য একটু চিনি দিলাম। যেহেতু টক দই দিয়েছি, তাই চিনিটা দিলে টেস্টের ব্যালেন্স হবে, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার গ্রেভিটা যখন ফুটে উঠলো, তখন আমরা ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিলাম। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে একটু ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে মাছটাও খুব ভালোভাবে কুক হয়ে যায়। এবার একটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা চাপা দিয়ে মাছটাকে আমরা ফুটিয়ে নেব। গ্রেভির সাথে মাছটাকে ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঢোকে। আচ্ছা, এবার দেখো 10 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো দারুণ টেস্টি
মৌরি পার্শে একদম তৈরি। পার্শে অনেক রকম রেসিপি তো ট্রাই করেছো, তবে এই রেসিপিটি কিন্তু একদমই আলাদা, একদমই সিম্পল। এই গরমের দুপুরে মাছের একটা সেরা রেসিপি তোমরা বানিয়ে দেখতে পারো। বানানো যেমন সহজ, খেতে কিন্তু তেমনই টেস্টি। বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে চ্যানেলে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।